নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আজকে আমি রান্না করব কাতলা মাছের কালিয়া। অনেক কাতলা মাছ রয়েছে, আগে একদিন কাতলা মাছ রান্না করেছিলাম, সেই ভিডিওটাও শেয়ার করেছি। আজকে আবার কাতলা মাছের কালিয়া করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম, তারপরে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট দুপিটি ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে তোমাদেরকে দেখিয়ে দিই মশলার জন্য কী কী নিয়েছি। এখানে নিয়েছি রসুন, নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, একটা বড় পেঁয়াজ, আর নিয়েছি একটা বড় টমেটো, আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো ওগুলো আমি মশলার জন্য নিয়েছি। আর এবারে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট দুপিটি ভেজে তুলে রাখবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলো তুলে নিলাম। আর এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা লাল হলে এবারে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো খুব একটা বড় বড় ছিল না বলে সেই কারণে আমি 3টে দিয়েছি। তো এবারে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর আমি টমেটোটা আজকে বাটিনি, টমেটোটা আমি কুচিয়েই দিচ্ছি। তো এবারে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে লাল লাল করে, তখন আমি এর ভিতরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে এবারে টমেটোটা খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা নরম না হওয়া অবধি ভালো করে ভাজতে হবে। আর টমেটোগুলো আজকে আমি খুব একটা বেশি কুচিয়েও দিইনি, বড় বড় করেই কেটেছিলাম, সেই কারণে আমি খুন্তি দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিলাম। তো দেখো ভালোভাবে টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আসলে আজকে কারেন্ট ছিল না, সেই কারণে আমি মিক্সিতে পেস্ট করতে পারিনি, মা এগুলো সব শিলে বেটে দিয়েছে। তো এবারে মশলাগুলো দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো মশলা ধোয়া জল। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। তবে আজকে আমি রান্নাতে কিন্তু খুব একটা বেশি তেল দিইনি, তেল খুব একটা বেরোবে না। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পাশে একটা উনুনে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলও কিন্তু বেশি দেবো না, কারণ কাতলা মাছের কালিয়া একটু মাখামাখাই হবে, ঝোলঝোল করব না। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু যাতে কালারটা ভালো হয়। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। পেঁয়াজ বাটা দিলে না গ্রেভিটা খুব সুন্দর হয়, সেই কারণে একটু পেঁয়াজ বাটাটা বেশি করেই দিয়েছি, মানে একটা বড় পেঁয়াজ বেটে দিয়েছি। মাছ দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাছের ভিতরে খুব ভালোভাবে নুন জলটা ঢুকে যায়। তারপরে নেড়ে চেড়ে নিয়ে লবণটা একটু চেখে দেখে নেব, লবণ কম থাকলে একটু লবণ দিয়ে দেবো। এবারে আর ঢাকবো না, 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু রেডি। আর নামানোর আগে অবশ্যই এর মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের গরম গরম কাতলা মাছের কালিয়া। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কাতলা মাছের কালিয়াটা যতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও।